ষোলো জামানার নবী, জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের হাত কখনো খালি ফেরায় না। হযরত মূসা যদি আমাদের জন্য দোয়া করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত খালি ফেরাবেন না। সকলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলে, গো আল্লাহর নবী মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আমাদের খাবার পানি নাই, চাষাবাদের পানি নাই, নিত্য প্রয়োজনীয় কাজকর্মের জন্য পানির অভাবে আমরা ভুগতেছি। আপনি একটু মালিকের দরবারে দোয়া করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে একটা ফাঁকা ময়দানের মধ্যে জমা হতে বললেন। সকলকে নিয়ে একটা বিশাল ফাঁকা ময়দানের মধ্যে যখন জমা হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সকলকে নিয়ে দোয়া করল, মালিক রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো, রহমতের বৃষ্টি নাজিল করে দাও, তোমার বান্দারা বৃষ্টির জন্য কষ্ট পাইতেছে। আল্লাহ তোমার বান্দারা পানির অভাবে কষ্ট পাইতেছে, আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দাও। এমন ভাবে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করে দিয়েছে, আসমান থেকে গায়েবী আওয়াজ, এ মূসা, এই মজলিসের মধ্যে এমন একজন বান্দা রয়েছে যে বান্দা 40 বছর ধরে গুনাহ করতেছে, ওই বান্দার জন্য আমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। ওই বান্দা যদি মজলিস ছেড়ে না চলে যায়, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের মাঝে ঘোষণা দিয়ে দিলেন, এই 40 বছরের গুনাহগার বান্দাকে আসো, দীর্ঘ 40 বছর ধরে গুনাহ করতেছে এমন বান্দা কে আছে, এই মজলিস থেকে উঠে চলে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এমন ভাবে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমবেত জনতার মাঝে ঘোষণা দিয়ে দিল, ওই 40 বছরের গুনাহগার বান্দা মনে মনে ভাবতে থাকলো, হায় আল্লাহ, বিশাল জনসমুদ্র, বিশাল জনসমাবেশ,